ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা গত অক্টোবরে ফোনে তার বিরুদ্ধে মামলার খবরে বলেন ২২৬ মামলায় ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার ওই কথায় পুলিশ ও সাক্ষীরা ভীত হয়ে পড়েছেন বলে ট্রাইব্যুনালে জানানো হয়। একে আদালত অবমাননা হিসেবে গণ্য করে ১৫ মের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে নির্দেশ ট্রাইব্যুনালের। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার ৫টি আবেদনের শুনানি করে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানেই বসে একের পর এক বক্তব্য দিয়ে আসছেন তিনি। তাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ করা হলেও থামানো যায়নি। যদিও এরই মধ্যে শেখ হাসিনা ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে ট্রাইব্যুনালের। এবার ২২৬ মামলায় ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শুনানি শেষে ১৫ মের মধ্যে এই দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে ২২৬টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে। এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে ১১-৪ ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, খুব শিগগিরই এই মামলার ইতিবাচক ফলাফল দেখা যাবে। আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। এদিন স্বামীর অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী দীপু মনির পেরোলে মুক্তির আবেদন শুনানি হয়। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। এইটার ব্যাপারে তারা কোনো আদেশ দেবেন না, তাদেরকে অ্যাপ্রোচ করতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং তার প্রেক্ষিতে যদি ভবিষ্যতে দরকার হয় তখন তারা এইগুলো বিষয় কনসিডার করবে। এছাড়া জুলাই আগস্টে নারায়ণগঞ্জের মানবতা বিরোধী অপরাধের মামলায় ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়াও আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার ২ পুলিশ কর্মকর্তাকে হাজির করতে বলা হয়েছে ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।